ইকবালপুরে মা ও দুই মেয়ের হত্যাকাণ্ডে নেপথ্যে রয়েছে ফ্ল্যাটের দখলদারি নিয়ে গন্ডগোল। পুলিশ সূত্রে এমনটাই খবর। আর এই ঘটনায় ফের একবার সামনে এনে দিয়েছে ইকবালপুর সহ গোটা বন্দর এলাকায় বেআইনি নির্মাণ, সেলামি চক্র ও প্রমোটারদের সঙ্গে পুলিশের একাংশের আঁতাতের অভিযোগ। ইকবালপুর, ওয়ার্ডগঞ্জ, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজের একটা বড় অংশ জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইকবালপুরের ইব্রাহিম রোড, মমিনপুর রোড, ভূ কৈলাস রোড, ইকবালপুর রোড, ইকবালপুর লেন, ময়ূরভঞ্জ রোড সহ বিভিন্ন এলাকাতে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। পুলিশ কি কিছুই জানে না? অভিযোগ, পুলিশের মদতেই চলছে এই অবৈধ কারবার। স্থানীয় অনেকেরই দাবি, মোটা টাকা পকেটে ঢোকাতেই দেখেও না দেখার ভান করে পুলিশ। বেআইনি নির্মাণকারীদের কার্যত রক্ষাকর্তা হয়ে উঠেছে খাকি উর্দিধারীরা। বাসিন্দাদের অভিযোগ, বন্দরের আশপাশের বিভিন্ন এলাকায় জনা পাঁচেক প্রমোটার মিলে তৈরি করে সিন্ডিকেট। এই সব সিন্ডিকেটের সঙ্গে পুলিশের একাংশের মধুর সম্পর্ক। তাই বেআইনি নির্মাণ বা সম্পত্তির দখলদারি কিংবা সেলামি চক্রের অভিযোগ থানায় জানাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ গৃহীতই হয় না। কখনো আবার অভিযোগ গ্রহণ করলেও লোক দেখানো ব্যবস্থা হিসেবে নির্মাণকারী শ্রমিকদের গ্রেফতার করে পুলিশ। যারা মূল অভিযুক্ত তারা কলার তুলে এলাকায় ঘুরে বেড়ায়, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের আরও অভিযোগ, পুলিশের একাংশের মদতেই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এলাকায় দুষ্কৃতীদের রমরমা দিনে দিনে বেড়ে চলেছে। বাড়ছে অপরাধের ঘটনাও। বন্দর এলাকার এই ছবিটা পাল্টাতে লালবাজার একাধিকবার তৎপর হয়েছে। গত 2 বছরে 3 বার ইকবালপুর থানার ওসি পাল্টানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছবিটা যে পাল্টায়নি তার প্রমাণ ইকবালপুর হত্যাকাণ্ড। রাজস্বী দত্তগুপ্ত, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।